আপনারা শুনছেন হরর স্ক্রিপ্ট। শুধু ভয় নয়, এই স্ক্রিপ্টে আছে কিছু রহস্য, কিছু অ্যাডভেঞ্চার, কিছু ভালোবাসা, কিছু ম্যাজিক। তালপুকুর গ্রাম। এই গ্রামের পশ্চিম প্রান্তের শতাব্দী প্রাচীন বটগাছটিকে ঘিরেই দানা বাঁধতে শুরু করেছে এক অজানা আতঙ্ক। শুরু হয়েছে এক মৃত্যু মিছিল। একের পর এক রক্তশূন্য ফ্যাকাশে দেহ উদ্ধার হচ্ছে গ্রামের বিভিন্ন জায়গা থেকে, আর প্রত্যেকের গলায় দেখা যাচ্ছে দুটি সূঁচের মতো গভীর ও রহস্যময় ক্ষতচিহ্ন। এই অস্বাভাবিক মৃত্যু ভয়ের রূপ ধরে ধীরে ধীরে গ্রাস করছে গোটা গ্রামকে। ওই বটগাছকে ঘিরে কি সত্যিই কোনো অভিশাপ লুকিয়ে আছে? আর তালপুকুরের মানুষজনদের ভাগ্যেই বা কি লেখা আছে? উত্তর লুকিয়ে আছে হরর স্ক্রিপ্টের পরিচালনায় আর অভিজিৎ রায়ের লেখা আজকের গল্পে। শুরু হচ্ছে কৃত্যা, তালপুকুরের বিভীষিকা। মাঘের শীত তখন সবে তার আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। তালপুকুর গ্রাম কুয়াশার ঘন আবরণে নিজেকে ঢেকে রেখেছে। গ্রামের পশ্চিম প্রান্তে শতাব্দীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন বটগাছটার নিচে আজ সকাল থেকেই প্রমোটার আগরওয়াল সাহেবের নিয়োগ করা কিছু মজুরের আনাগোনা। বিশাল গাছটা কেটে সেখানে এক আধুনিক রিসর্ট গড়ে তোলার উচ্চাভিলাষ আগরওয়ালের। আজকাল গ্রাম্য পরিবেশে এই ধরনের রিসর্টের চল খুব ভালো। কাজ করতে আসা 3 জন মজুরের মধ্যে বছর 40-এর বিপিন সর্দার একটু বেশি তৎপর। বাকি 2 জন, নবেন্দু আর পাঁচু, একটা অজানা আশঙ্কায় ইতস্তত করছিল। বিপিনদা, আমার কিন্তু মনটা কু ডাকছে। এই গাছ নিয়ে গ্রামের লোক কত কি বলে। এর তলায় নাকি... আরে দূর, এই ওইসব বুড়োদের গাল গল্প। পেটে খেলিয়ে পিঠে সয়। আগরওয়াল সাহেব ভালো পয়সা দিচ্ছেন। কাজটা মন দিয়ে কর দেখি। দেখিস, এই সুযোগে ছেলেটার স্কুলের মাইনেটাও হয়ে যাবে। তা যা বলেছিস বিপিনদা, পেটের জ্বালা বড় জ্বালা, কিন্তু কিন্তু তাও। বিপিন আর তাদের কথায় কান্না দিয়ে গাছটার উত্তর দিকের একটা মোটা ঝুড়ি ধরে টান মারতেই ওপর থেকে কিছু শুকনো ডালপালা আর ধুলো মাটি ঝরে পড়ল। সে গাছের গুঁড়ির আরো কাছে এগিয়ে গেল কুড়ুল হাতে। শক্ত করে কুড়ুলের হাতল ধরে সর্বশক্তি দিয়ে এক কোপ বসালো সে গাছটার বিশাল গুঁড়িতে। ফট করে একটা জোর শব্দ হলো। সঙ্গে সঙ্গে সেখান থেকে ছিটকে এলো একটা বিশাল ছুঁচলো কাঠের টুকরো। হাওয়ায় পাক খেতে খেতে সেটা শটান এসে লাগলো বিপিনের কপালের ঠিক মাঝখানে। একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো বিপিনের মুখ থেকে। হাত থেকে কুড়ুলটা খসে পড়ল মাটিতে। তার কপাল ফেটে গেছে, আর সেখান থেকে টুপটুপ করে 2 ফোঁটা টাটকা লাল রক্ত গড়িয়ে পড়ল ঠিক গাছটার শেকড়ের ওপর। শুকনো পাতার আস্তরণ ভেদ করে মিশে গেল মাটির সাথে। আর সঙ্গে সঙ্গে সে শুনতে পেল একটা নারী কণ্ঠের রাগান্বিত ঘড় ঘড় শব্দ। বাকিরা তখন নিজেদের কাজে ব্যস্ত। হঠাৎ একটা চাপা আর্তনাদের মতন তীক্ষ্ণ শব্দ বাতাসের বুক চিরে মিলিয়ে গেল। কি হলো কি বিপিনদা? সাপ খুব দেখলে নাকি? কোনো উত্তর এলো না। পাঁচু আর নবেন্দু এগিয়ে গিয়ে দেখল বিপিন সর্দার গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসে আছে। তার চোখ দুটো স্থির, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কি গো বিপিনদা, অমন করে বসে পড়লে যে? শরীর খারাপ লাগছে নাকি? পাঁচু তার কাঁধে হাত রাখতেই বিপিনের নিষ্প্রাণ দেহটা নির্জীব পুতুলের মতন মাটিতে ঢলে পড়ল।
তার গলার কাছে কানের লতির ঠিক নিচে দুটো ছোট গভীর ক্ষতচিহ্ন স্পষ্ট, যেন কেউ খুব যত্ন করে দুটো সূঁচ ফুটিয়ে দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়ে আশেপাশে এক ফোঁটা রক্তও নেই। মুখটা ফ্যাকাশে নীলচে হয়ে গিয়েছে। বিপিনদা, এ কি কি হয়েছে তোর? তাদের চিৎকারে ভোরের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। আশেপাশের ক্ষেত থেকে দু একজন ছুটে এলো সঙ্গে সঙ্গে। মুহূর্তে মৃত্যুর খবর দাবানলের মতন ছড়িয়ে পড়ল গোটা গ্রামে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে গ্রামের মোড়ল হরেন ঘোষ, পুরোহিত কাশীনাথ ভট্টাচার্য এবং আরও কিছু গ্রামবাসী এসে জড়ো হলেন। ভোরের আলোয় বিপিনের বীভৎস মৃতদেহ দেখে সকলেরই বুকের ভেতরটা হিম হয়ে গেল। হরেন ঘোষ মাথায় হাত দিয়ে বললেন, হায় ভগবান, দিনটা শুরু হলো এমন একটা অলক্ষণে কাণ্ড দিয়ে। কাশীনাথ, তুমি তো অনেক জ্ঞান ধরো, তোমার কি মনে হচ্ছে? কাশীনাথ ভট্টাচার্য বিপিনের মৃতদেহের পাশে নতজানু হয়ে বসলেন। তাঁর অভিজ্ঞ চোখ গভীর মনোযোগে ক্ষতচিহ্ন আর মৃতদেহের অবস্থা পর্যবেক্ষণ করছিল। তার কপালে চিন্তার রেখাগুলো আরও গভীর হল। মোড়ল, লক্ষণ ভালো ঠেকছে না। দেহে রক্তের লেশমাত্র নেই, অথচ গলায় এমন অদ্ভুত চিহ্ন। এ কোনো সাধারণ জীবজন্তুর কাজ বলে তো মনে হচ্ছে না। এর পেছনে অন্য কোনো রহস্য আছে। পণ্ডিত মশাই ঠিকই বলেছেন। আমিও কাল রাতে এই বটগাছটার দিক থেকে কেমন সব অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিলাম। ভয়ে আমার বুকটা কেঁপে উঠছিল। হ্যাঁ গো, আমিও শুনেছি। মনে হচ্ছিল কেউ যেন কাঁদছে, আবার কখনো কোনা গলায় হাসছে। আরে আমাদের বাড়ির কুকুরটাও সারা রাত কেমন যেন ছটফট করছিল। ঠিক তখনই ধুলো উড়িয়ে একটা জিপ এসে থামল। প্রমোটার আগরওয়াল নামলেন। তার চোখে মুখে বিরক্ত আর অধৈর্য। क्या हुआ यहाँ पर? এত শোরগোল কিসের? আমার কাজের সময় নষ্ট হচ্ছে, সে খেয়াল আছে? আগরওয়াল সাহেব, আপনার কাছে আপনার কাজের চেয়ে কি মানুষের জীবনের দাম কম? দেখুন, আপনারই একজন মজুর বিপিন, সে আর নেই। আগরওয়াল তাচ্ছিল্যের সঙ্গে একবার মৃতদেহটার দিকে তাকালেন। কেয়া মার গেয়া? আরে বাবা, হার্ট অ্যাটাক হতে পারে, কিংবা জঙ্গলের জায়গা, সাপেও তো কাটতে পারে নাকি। এই বয়সে ওসব হয়েই থাকে। ইস বাত কে লিয়ে ইতনা নাটক? পুলিশে খবর দাও। না সাহেব, সাপে কাটলে রক্ত বেরোতো, এমন দাগও হয় না। তাছাড়া সাপ কখনো কারুর গলায় কামড়েছে বলে তো শুনিনি। বিপিনদা মরার আগে কেমন যেন একটা কোহানির মতো শব্দ করছিল। মনে হচ্ছিল কেউ যেন তার গলা টিপে ধরেছে। আর শরীরটা একেবারে শুকনো, যেন সব রক্ত কেউ শুষে নিয়েছে। কাশীনাথ এতক্ষণ চুপ করে সব শুনছিলেন। এবার তিনি শান্ত কিন্তু দৃঢ় গলায় আগরওয়ালের দিকে তাকালেন। আগরওয়াল সাহেব, যা ঘটেছে তা উপেক্ষা করার মতন নয়। এই বটবৃক্ষ বহু প্রাচীন, এর সঙ্গে গ্রামের অনেক বিশ্বাস, অনেক অজানা ইতিহাস জড়িত। আগেও আপনাকে বলেছি, আবারও বলছি, আমার অনুরোধ, আপনি আপাতত এই কাজ বন্ধ রাখুন, না হলে আরো বড় বিপদ ঘটতে পারে, গ্রামের অকল্যাণ হতে পারে। বিপদ? কিস বাত কা? পণ্ডিতজি, আপনারা এখনো ওই মান্ধাত্তার আমলের কুসংস্কার আঁকড়ে ধরে বসে আছেন। আমি ওসব ডর পাই না। পুলিশ আসুক, তারা যা বোঝার বুঝবে। আপনারা শুধু শুধু আমার কাছে কিন্তু বাধা দেবেন না। পুলিশ এলো। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ পর্ব চলল। বিপিনের মৃতদেহ পোস্টমর্টেমের জন্য শহরে পাঠানো হলো। কিন্তু তালপুকুর গ্রামের বাতাসকে তখন
এক অজানা ভয় আর চাপা গুঞ্জন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। প্রথম বলিদান কি হয়ে গেল? বিপিনের মৃত্যুর পরদিন সকালটা আরও থমথমে। নবেন্দু আর পাঁচু সেই যে আতঙ্কে কাজে যাওয়া বন্ধ করেছে, আর তারাও মুখ হয়নি। আগরওয়াল নতুন মজুরের ব্যবস্থা করার কথা ভাবছিলেন, কিন্তু তার আগে গ্রামের মানুষ যা শুনল তাতে তাদের অন্তরাত্মা শুকিয়ে গেল। গ্রামের পূর্ব প্রান্তে নফরপালের বাড়ির গোয়াল থেকে তার প্রিয় গাইটার ভয়ার্ত চিৎকার ভেসে এলো। নফর আর তার ছেলে লাঠি হাতে ছুটে গিয়ে দেখল গাইটা মাটিতে পড়ে ছটফট করছে, মুখ দিয়ে তার গ্যাঁজলা বেরোচ্ছে। গাইটা মারা গেল কি করে? বড্ড ভালো ছিল। তারও গলায় ঠিক বিপিনের মতন দুটো গভীর ক্ষতচিহ্ন, এবং শরীরটা যেন ধীরে ধীরে নিস্তেজ ফ্যাকাশে হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই সব শেষ। আমার এ কি হলো গো? আমার লক্ষ্মী গাইটা কাল রাতেও তো নিজের হাতে খাইয়ে দিলাম, কারা এমন সর্বনাশ করলে গো? আমার সব গেল। দেখো দেখো সবাই, কাল যেমন বিপিনের গলায় দাগ ছিল, আমার গায়ের গলাতেও ঠিক তেমনই দুটো দাগ, আর শরীরে এক ফোঁটাও রক্ত নেই। এ নির্ঘাত কোনো শয়তানের কাজ। ওঝা ডাকো, গুনিন ডাকো, নইলে এই গ্রাম আর বাঁচবে না। এ নিশ্চয়ই ওই বটগাছের অভিশাপ। খবর পেয়ে কাশীনাথ ও হরেন ঘোষ দ্রুত নফরের বাড়ি পৌঁছলেন। কাশীনাথ ভট্টাচার্য মৃত গাইটিকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলেন। তার কপালে চিন্তার ভাঁজ আরো গভীর হল। আবার সেই একই ঘটনা? কাশীনাথ, এ কি হচ্ছে গ্রামে? আমি তো ভয়ে দিশেহারা হয়ে যাচ্ছি। গ্রামের মানুষজন আমার কাছে আসছে, আমি তাদের কি জবাব দেব? মোড়ল, আমার সন্দেহটাই সত্যি হলো। কোনো এক অশুভ শক্তি গ্রামে প্রবেশ করেছে। তার লক্ষ্য রক্ত, কিন্তু কেন আর কি তার উৎস তা এখনো স্পষ্ট নয়। আমাদের খুব সাবধানে থাকতে হবে, আর আগরওয়াল সাহেবকে বোঝাতে হবে তিনি যেন আর ওই বটগাছে হাত না দেন। এই চরম দুঃসময়ে কলকাতা থেকে গ্রামে এসে পৌঁছল কাশীনাথের একমাত্র নাতি অর্ক। ইতিহাসে এমএ করে এখন সে ডক্টরেটের জন্য প্রস্তুতি নিচ্ছে। গত কয়েকটা দিন ধরে দাদুর জন্য তার প্রচণ্ড মন কেমন করছিল, তাই সে আর দেরি না করে গ্রামে চলে এলো দাদুর সঙ্গে দেখা করতে। কিন্তু গ্রামে পা দিয়েই অর্ক পরিবেশের থমথমে ভাবটা টের পেল। মানুষের মুখে চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট দেখল সে। বাড়ি পৌঁছে দাদুর সামনে গিয়ে দাঁড়াতেই কাশীনাথবাবু বেশ কিছুটা অবাক হলেন। এ কি দাদু ভাই, তুমি এখন এখানে? কতদিন পরে এলে। এসো এসো, বসো। কিন্তু অর্কর নিজের প্রিয় দাদুর শীর্ণ শরীর আর চিন্তাক্লিষ্ট মুখ দেখে বুকটা মোচড় দিয়ে উঠল। দাদু, কি হয়েছে তোমার? আর মুখটা এত শুকনো লাগছে কেন? আর গ্রামে সবাই কি বা এত চিন্তিত মনে হচ্ছে কেন? কাশীনাথ দীর্ঘশ্বাস ফেলে অর্ককে সব ঘটনা খুলে বললেন। অর্ক সব শুনে স্তম্ভিত হয়ে গেল। কি বলছো দাদু? এমন আবার হয় নাকি? কিন্তু পরপর দুটো মৃত্যু, আর গলায় অদ্ভুত দাগ, রক্তশূন্য শরীর, এ তো অবিশ্বাস্য। পোস্টমর্টম রিপোর্টে কি বলছে? আর পুলিশই বা কি করছে? বিপিনের পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ অজানা বলা হয়েছে। দেহে নাকি রক্তের অভাব ছিল। গলার ক্ষত নিয়েও ডাক্তাররা নিশ্চিত কিছু বলতে পারেনি। আর পুলিশ, তারাও অন্ধকারে হাত রাখছে।
তোর যুক্তিবাদী মন এসব মানতে চাইছে না আমি জানি, কিন্তু এমন অনেক কিছুই ঘটে যার ব্যাখ্যা সব সময় যুক্তিতে মেলে না। কিন্তু তাই বলে অশুভ শক্তি, শয়তান, তুমিও কি এসব বিশ্বাস করো দাদু? নিশ্চয়ই এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। হয়তো কোনো অজানা বিষাক্ত প্রাণী বা নতুন কোনো রোগ যা দ্রুত রক্ত নষ্ট করে দেয়। তোর সব প্রশ্নের উত্তর আমার কাছে নেই দাদু ভাই। তবে আমার পূর্বপুরুষেরা এমন অনেক কিছুই লিপিবদ্ধ করে গেছেন যা আজকের যুগে অবিশ্বাস্য মনে হতে পারে। আমি সেগুলোই ঘেটে ঘুটে দেখছিলাম। তা তুই তো ইতিহাস ভালোবাসিস, পুরনো পুঁথিপত্তর নিয়ে গবেষণা করিস। আমার কাছে কিছু প্রাচীন পুঁথি আছে, দেখবি একবার। যদি কোনো সূত্র খুঁজে পাস। আমার মন বলছে এই ঘটনার শিকড় অনেক গভীরে প্রথিত। না না, এখন না, অনেক দূর থেকে এসেছিস, নিশ্চয়ই খুব ক্লান্ত। আজ রাতে খাওয়া দাওয়া করে বিশ্রাম নে, কাল সকালে দেখাবো। এদিকে সেই রাতে আরও এক দুর্ঘটনা ঘটল। গ্রামের যুবক দীনেশের মৃতদেহ বটগাছের একটা মোটা ঝুড়ির সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল। তার অবস্থাও আগের মতোই, রক্তশূন্য, গলায় সেই একই জোড়া ক্ষত। তার বিস্ফারিত চোখ দুটো যেন মৃত্যুর আগে কোনো কল্পনাতীত বিভীষিকা প্রত্যক্ষ করেছে। পরপর 3টি এমন অস্বাভাবিক মৃত্যুতে তালপুকুর গ্রাম যেন এক মৃত্যু উপত্যকায় পরিণত হল। ইন্সপেক্টর সান্যাল তার টিম নিয়ে আবার গ্রামে এলেন। তার কপালেও দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। আর চুপ করে থাকা যায় না। ওই আগারওয়াল যত নষ্টের গোড়া, ওই এসে গ্রামে শয়তান জাগিয়েছে। ওকে গ্রাম থেকে তাড়াতেই হবে। আর ওর ওই রিসর্ট নাকি, সে আমরা হতে দেব না। শান্ত হও, শান্ত হও সবাই। মাথা গরম করলে চলবে না। ইন্সপেক্টর সান্যাল এসেছেন, যা করার আমাদের আইন মেনেই করতে হবে। ইন্সপেক্টর সান্যাল কাশীনাথ ভট্টাচার্যের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, পণ্ডিত মশাই, আপনার কি মনে হচ্ছে? ইন্সপেক্টর সাহেব, আমি যা সন্দেহ করছি তা যদি সত্যি হয় তাহলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর। এ কোনো সাধারণ মানুষের কাজ নয়, এ হলো অতি প্রাকৃত কোনো শক্তির আস্ফালন। ইন্সপেক্টর সান্যালকে উদ্দেশ্য করে অর্ক বলে উঠল, স্যার, আমি কি মৃতদেহগুলো একবার দেখতে পারি? আমার কিছু বিষয় খতিয়ে দেখার আছে। সান্যালবাবু অর্ককে আপাদমস্তক তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে জিজ্ঞেস করলেন, তুমি তো? কাশীনাথ স্নেহপূর্ণ দৃষ্টিতে অর্কের দিকে তাকিয়ে বললেন, ও আমার নাতি অর্ক, কলকাতা থেকে এইমাত্র এসেছে। ইতিহাস নিয়ে গবেষণা করে। ওর পর্যবেক্ষণ ক্ষমতা খুবই ভালো। ওকে একবার সুযোগ দিয়ে দেখুন না। ঠিক আছে, দেখতে পারো, তবে খুব সাবধানে। আর যা দেখবে বা যা বুঝবে সব আমায় জানাবে, কোনো তথ্য গোপন করবে না। অর্কর মনে তখন হাজারো প্রশ্ন। একদিকে তার আধুনিক যুক্তিবাদী মন, অন্যদিকে গ্রামের এই ভয়ঙ্কর পরিস্থিতি আর দাদুর গভীর বিশ্বাস। সে কি পারবে এই রহস্যের জাল ভেদ করতে? দীনেশের মর্মান্তিক মৃত্যুর পর তালপুকুর গ্রামে যেন এক অশুভ নীরবতা নেমে এলো। সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই সমস্ত ঘরের দরজা জানালা সব বন্ধ হয়ে যেত। রাতের অন্ধকারে ভয়ে কেউ বাইরে পা ফেলার সাহস করত না। ইন্সপেক্টর সান্যাল গ্রামের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে পুলিশ প্রহরা বসিয়েছিলেন, কিন্তু তাতেও মানুষের মনের ভয় কাটেনি। আগরওয়াল তার রিসর্ট তৈরির উচ্চাভিলাষ আপাতত স্থগিত রেখেছিলেন। তিনি নিজেও তখন এক প্রকার গৃহবন্দী। তার দম্ভ আর উন্নয়নের আস্ফালন ভয়ের চোটে কর্পূরের মতন উবে গেছে।
অর্ক পরদিন সকালেই ইন্সপেক্টর সান্যালের অনুমতি নিয়ে মর্গে গিয়েছিল দীনেশের মৃতদেহ খুঁটিয়ে দেখতে। ক্ষতচিহ্নগুলো অদ্ভুত, দুটো সমান্তরাল ছিদ্র, যেন কোনো সূচালো অস্ত্র দিয়ে করা, কিন্তু তার চারপাশে কোনো ছেঁড়া বা থ্যাতলানো দাগ নেই, যা সাধারণত হিংস্র জন্তুর আক্রমণে দেখা যায়। অত্যন্ত নিখুঁত সেই ক্ষত, আর চামড়ার নিচে রক্তের কোনো জমাট বাঁধা চিহ্নও নেই। অর্কর মনে হল এই কোনো সাধারণ জানোয়ার বা মানুষের কাজ হতেই পারে না। তার ভেতরের যুক্তিবাদী মনটাও যেন একটু একটু করে নড়বড়ে হতে শুরু করেছিল। গ্রামের বাতাসে ভেসে বেড়ানো অলৌকিক গল্পগুলো আর পুরোপুরি উড়িয়ে দিতে পারছিল না সে। গ্রামে ফিরে সে যখন দাদুর কাছে এসব নিয়ে আলোচনা করছিল, তখনই সেখানে এসে উপস্থিত হল মীরা, গ্রামের একমাত্র পাঠশালার শিক্ষিকা, বছর 24-25-এর এক শান্ত সপ্রতিভ তরুণী। তার চোখে মুখে বুদ্ধিমত্তার ছাপ স্পষ্ট। গ্রামের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সেও মানসিকভাবে বিপর্যস্ত, কিন্তু তার মধ্যেও একটা শান্ত দৃঢ়তা ছিল। মীরা কাশীনাথকে প্রণাম করে অর্কর দিকে তাকিয়ে বলল, পণ্ডিত মশাই, ইনি কি আপনার নাতি? হ্যাঁ মা, এই আমার অর্ক। আর অর্ক, ইনি হলেন মীরা, আমাদের গ্রামের পাঠশালার দিদিমণি। আর শুধু তাই নয়, গ্রামের ইতিহাস আর পুরনো জিনিসপত্র নিয়ে ওর অনেক আগ্রহ। নমস্কার। আপনার কথা দাদুর কাছে শুনেছি। গ্রামের এই অবস্থায় নিশ্চয়ই আপনারও খুব চিন্তা হচ্ছে। চিন্তা তো হচ্ছেই অর্কবাবু। গ্রামের সবাই ভয়ে আধমরা হয়ে আছে, বিশেষ করে মেয়েরা আর বাচ্চারা। তার উপর কাল রাতেও যা ঘটল। কথা শেষ না করে ভয়ে শিউরে উঠল মীরা। কাল রাতে? কাল রাতে আবার কি হয়েছে? গ্রামের উত্তরপাড়ার হারুপালের ছোট মেয়েটা চাঁপা, কাল সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারা রাত খোঁজাখুঁজির পর আজ ভোরে গ্রামের পাশে যে পুরনো দিঘিটা আছে, মরা দিঘি বলে সবাই যাকে ডাকে, তার পারে চাঁপার নিথর দেহটা পাওয়া গেছে। শরীরটা পুরো নীল হয়ে গেছে, আর গলায় সেই একই রকম দুটো দাগ। অর্ক আর কাশীনাথ স্তব্ধ হয়ে সমস্ত কথা শুনছিল। এভাবে চললে তো গ্রামটাই উজাড় হয়ে যাবে। আপনি তো অনেক পড়াশোনা করেছেন, দেখুন না, যদি কোনোভাবে এই রহস্যের সমাধানে সাহায্য করতে পারেন, আমার সাধ্যমতো সাহায্য আমিও করব। অর্কর মনে হল এই আতঙ্কগ্রস্ত পরিবেশেও মেয়েটির মধ্যে একটা অদ্ভুত সাহস আর স্থিরতা রয়েছে। আমি চেষ্টা করছি মীরা দেবী। দাদুর কাছে কিছু পুরনো পুঁথি আছে, সেগুলোই দেখছিলাম। তবে সত্যি বলতে এসবে আমার তেমন অভিজ্ঞতা নেই। আপনার সাহায্য পেলে খুবই উপকৃত হব। আপনি আমায় মীরা বলেই ডাকতে পারেন। আর অভিজ্ঞতা না থাকতে পারে, কিন্তু আপনার জ্ঞান আর আধুনিক চিন্তাভাবনা হয়তো কোনো দিশা দেখাতে পারে। চলুন, পুঁথিগুলো দেখা যাক। দুপুরে খাওয়া দাওয়ার পর অর্ক আর মীরা কাশীনাথের সংগ্রহে থাকা সেই প্রাচীন পুঁথিগুলো নিয়ে বসল। দাওয়ার এক কোণে মাদুর পেতে তারা পুঁথির জট ছাড়াতে শুরু করল। ধুলো মাখা জীর্ণ তালপাতার পুঁথি আর কিছু হাতে লেখা তুলট কাগজের পাণ্ডুলিপি। ভাষা বেশিরভাগই প্রাচীন বাংলা আর সংস্কৃত, কিছু আবার দুর্বোধ্য সাংকেতিক ভাষায় লেখা। পাঠোদ্ধার করা অত্যন্ত কঠিন। কাশীনাথ তাদের পাশে বসে মাঝে মাঝে সাহায্য করছিলেন। তার স্মৃতিশক্তি এখনো প্রখর। অনেক লুপ্তপ্রায় শব্দ আর সাংকেতিক চিহ্নের অর্থ তিনি মনে করতে পারছিলেন। কয়েক ঘন্টা একটানা অনুসন্ধানের পর মীরা একটা তুলট কাগজের পুঁথির এক কোণে অদ্ভুত একটা শব্দ খুঁজে পেল, রক্তদন্তী। শব্দটার পাশে লাল কালিতে একটা ছবি আঁকা, এক দীর্ঘাঙ্গী নারী মূর্তি। তার দাঁতগুলো অস্বাভাবিক লম্বা আর তীক্ষ্ণ, চোখ দুটো যেন জ্বলছে। মীরা পুঁথিটা অর্ক আর কাশীনাথের দিকে এগিয়ে দিয়ে বলল, দাদু, অর্কদা,
এই রক্তদন্তী শব্দটা দেখুন তো, আর এই ছবিটা কি ভয়ঙ্কর। কাশীনাথ শব্দটি দেখে চমকে উঠলেন। তার মুখ গম্ভীর হয়ে গেল। তিনি চশমাটা নাকের ডগায় ঠিক করে বসিয়ে পুঁথিটার উপর ঝুঁকে পড়লেন। রক্তদন্তী, হ্যাঁ, এই নামটাই বটে। আমার ঠাকুর দাদার মুখে অস্পষ্টভাবে শুনেছিলাম বহু বহু কাল আগে এই অঞ্চলে নাকি রক্তদন্তী নামে এক ভয়ঙ্কর পিশাচিনীর উপদ্রব হয়েছিল। সে নাকি জীবন্ত মানুষের রক্ত পান করে তার শক্তি বাড়াত। পিশাচিনী? দাদু, এইসব তো নিছকই গল্প কথা, লোকশ্রুতি। এর কোনো বাস্তব ভিত্তি থাকতে পারে না। হয়তো গল্প কথা, হয়তো নয় অর্ক, কিন্তু এই পুঁথিতে যখন এর উল্লেখ আছে তখন একে একেবারে উড়িয়ে দেওয়াও যায় না। বিশেষ করে গ্রামের বর্তমান পরিস্থিতির সাথে এর একটা ভয়ঙ্কর মিল খুঁজে পাচ্ছি আমি। দেখ তো এর সম্পর্কে আর কি লেখা আছে। যখন অর্ক, মীরা আর কাশীনাথ পুঁথির মধ্যে ডুবে রক্তদন্তী শব্দটি খুঁজে পেয়ে তার ভয়াবহতা নিয়ে আলোচনা করছিলেন, ঠিক তখনই গ্রামের অন্য প্রান্তে নদীর ধারে আরও এক নৃশংস ঘটনা ঘটতে চলেছিল। বাইরে তখন বিকেল ধীরে ধীরে সন্ধ্যের আকারে মিলিয়ে যাচ্ছে। তালপুকুর গ্রামের ঘরে ঘরে তেলের প্রদীপ আর টিমটিমে লণ্ঠন জ্বলে উঠেছে, কিন্তু সেই আলো যেন জমাট বাঁধা অন্ধকারকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলছে। বাতাসটাও কেমন যেন ভারী, থমথমে। থেকে থেকে দূর থেকে ভেসে আসছে কুকুরের কান্নার শব্দ, যা গ্রামের মানুষের বুকের ভয়টাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছিল। গ্রামের জেলেপাড়ার পঞ্চু দাস সেদিন একটু বেশি রাত পর্যন্ত নদীতে জাল ফেলেছিল। কদিন ধরে মাছের আকাল, তার উপর গ্রামের এই অবস্থায় কেউ আর নদীতে মাছ ধরতে সাহস করছিল না। পঞ্চুর ঘরে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, তাই পেটের দায়ে সে একাই বেরিয়েছিল। নদী তখন শান্ত, আকাশে এক ফালি ভাঙা চাঁদ। হঠাৎ পঞ্চু শুনতে পেল নদীর জলের দিক থেকে ভেসে আসা এক মিহি সুরে হাসির শব্দ। শব্দটা বড় অদ্ভুত, মাদকতায় ভরা। পঞ্চু অবাক হয়ে সেদিকে তাকালো। আবছা আলোয় সে দেখল নদীর মাঝে একটা ডিঙি নৌকো ভাসছে, আর তাতে বসে আছে এক অপরূপা নারী। তার দীর্ঘ কালো চুল যেন নদীর জলে ঢেউ খেলছে, পরনে রক্তলাল শাড়ি। পঞ্চু মন্ত্রমুগ্ধের মতন সেদিকে এগিয়ে যেতে লাগলো। সে জানত না যে এটা বাস্তব নয়, ভ্রম। নারীটি হাতছানি দিয়ে তাকে ডাকছে। পঞ্চু যখন তার নৌকোর খুব কাছে পৌঁছেছে তখনই নারীটি খিলখিল করে হেসে উঠল। সেই হাসি শুনে পঞ্চুর সারা শরীর ভয়ে হিম হয়ে গেল। সে দেখল নারীটির সুন্দর মুখটা ধীরে ধীরে এক বীভৎস পিশাচিনীর মুখে পরিবর্তিত হচ্ছে। তার চোখ দুটো জ্বলছে লাল অঙ্গারের মতন, আর সেই অপরূপ দাঁতগুলো হয়ে উঠেছে সুচালো, ভয়ঙ্কর। কে তুই? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! কিন্তু তার চিৎকার শোনার মতন আশেপাশে কেউ ছিল না। কৃত্যা তার লম্বা ছায়াময় হাত দিয়ে পঞ্চুকে ঝাপটে ধরল। পঞ্চু অনুভব করল তার শরীর থেকে সব শক্তি যেন কেউ শুষে নিচ্ছে। তার গলার কাছে তীব্র যন্ত্রণা। তারপর সব অন্ধকার। এদিকে কাশীনাথ পণ্ডিতের বাড়িতে
পুঁথিতে রক্তদন্তীর বর্ণনার সঙ্গে গ্রামের সাম্প্রতিক ঘটনাগুলোর একটা হাড় হিম করা সাদৃশ্য খুঁজে পেল অর্ক, বিশেষ করে সেই রক্তপানের বিষয়টি। কিন্তু এই রক্তদন্তী এলো কোথা থেকে? এতদিন পর কেনই বা সে তালপুকুর গ্রামকে তার হিংসার শিকার হিসেবে বেছে নিল? এই প্রশ্নগুলোর উত্তর তখনও তাদের অজানা। মীরার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু অর্কর চোখে তখন এক গভীর অনুসন্ধিৎসা। সে ঠিক করল এই রহস্যের শেষ দেখে ছাড়বে সে। ওদিকে রক্তদন্তীর উল্লেখ পাওয়ার পর অর্ক, মীরা আর কাশীনাথ আরও নিবিষ্ট মনে পুঁথিগুলো ঘাঁটতে শুরু করলেন। তাদের সমস্ত মনোযোগ তখন কেন্দ্রীভূত হয়েছে এই ভয়ঙ্করী শক্তির উৎস এবং তার বিনাশের উপায় খুঁজে বের করার দিকে। গ্রামের প্রতিটি মুহূর্ত তখন যেন এক অজানা আতঙ্কের প্রহর গুনছে। একটা জীর্ণ তালপাতার পুঁথিতে, যেখানে গ্রামের প্রাচীন বটবৃক্ষ আর জয়চণ্ডী মন্দিরের প্রতিষ্ঠার কথা বিশদভাবে লেখা ছিল, সেখানেই অর্ক একটা অদ্ভুত যোগসূত্র খুঁজে পেল। পুঁথিতে আবছাভাবে উল্লেখ ছিল, বহু শতাব্দী পূর্বে এক অভিশপ্ত শক্তিকে এই বটবৃক্ষের তলায় কোনো এক বিশেষ আচারে প্রথিত করা হয়েছিল এবং তাকে অবদমিত রাখার জন্যই দেবী জয়চণ্ডীর মন্দির প্রতিষ্ঠা করা হয়। সেই শক্তির নাম স্পষ্টভাবে লেখা না থাকলেও তার কার্যকলাপের বর্ণনার সঙ্গে রক্তদন্তীর একটা ছায়া দেখতে পাওয়া যাচ্ছিল। দাদু, মীরা, এই জায়গাটা দেখুন। এখানে লেখা আছে কোনো এক অভিশপ্তা, যাকে তার সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করতে পারেনি, তাকে এখানে বন্দি করা হয়েছিল। আর এই বট গাছটাই নাকি তার কারাগার হিসেবে চিহ্নিত। কাশীনাথ পুঁথিটা হাতে নিয়ে কিছুক্ষণ নিবিষ্ট মনে দেখলেন। তারপর তার কপালে চিন্তার রেখা আরও গভীর হল। তিনি উঠে ঘরের ভেতর থেকে আরও একটা পুরনো চামড়া দিয়ে বাঁধানো পুঁথি বের করে আনলেন। সেটার পাতাগুলো হলদে হয়ে গেছে। অনেক জায়গায় লেখা এতটাই অস্পষ্ট যে পড়া প্রায় অসম্ভব। পুঁথিটা অর্ক আর মীরার সামনে রেখে কাশীনাথ বললেন, এই পুঁথিটা আমার প্রপিতামহের আমলের। তিনি ছিলেন এক উচ্চ মার্গের সাধক। এতে বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া আর অভিচারের বিবরণ আছে। একবার এর কিছু অংশ পাঠোদ্ধার করার চেষ্টা করেছিলাম, কিন্তু এর ভাষা এতই জটিল আর সাংকেতিক যে সম্পূর্ণ বুঝতে পারিনি। তবে আমার মন বলছে এর মধ্যেই কোথাও সেই অভিশপ্তার আসল পরিচয় লুকিয়ে আছে। তিনজনে মিলে সেই পুঁথিটার পাঠোদ্ধারের দুরূহ কাজে হাত লাগালো। বেশ কিছুক্ষণ পর মীরা পুঁথির একটা অংশে আঙুল রেখে প্রায় চেঁচিয়ে উঠল, এই জায়গাটা দেখুন তো, কৃত্যা বলে একটা শব্দ আছে, আর তার পাশে স্পষ্ট অক্ষরে লেখা অমুক বিনাশিনী, স্রষ্টার অবাধ্য, রক্তপ্রিয়া, মায়াবিনী। কৃত্যা! কাশীনাথ শব্দটি উচ্চারণ করতেই তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। অর্করা যখন পুঁথির মধ্যে ডুবে থেকে কৃত্যার স্বরূপ উন্মোচনের চেষ্টা করছে, তখন গ্রামের বিভিন্ন প্রান্তে চলছিল কৃত্যার নারকীয় তাণ্ডব। গ্রামের উত্তর প্রান্তে, যেখানে বেহুলা নদীর শীর্ণ ধারা ঘেঁষে কয়েক ঘর হতদরিদ্র তাঁতির বাস, সেখানে মাটির দেওয়াল আর খড়ের চালের একটা নড়বড়ে ঘরে থাকত বৃদ্ধ বনোয়ারি তাঁতি আর তার পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী মালতী। মালতী শরীরের নিচের অংশ বহু বছর ধরেই অসাড়। বিছানাই ছিল তার একমাত্র সঙ্গী। বনোয়ারি সারাদিন তাঁত বুনে আর হাটে সামান্য জিনিসপত্র বিক্রি করে যা রোজগার করত, তাই দিয়েই দুজনের কোনো মতে দিন চলে যেত। সেদিন দুপুর নাগাদ বনোয়ারি হাটে গিয়েছিল তার বোনা দুটো নতুন গামছা বিক্রি করতে। যাওয়ার সময় দরজাটা বাইরে থেকেই ভালো করে বন্ধ করে দিয়ে গিয়েছিল। বলা তো যায় না, গ্রামের যা ভয়ানক পরিস্থিতি, কখন কি হয় আবার। স্বামী চলে যাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিল মালতী। হঠাৎ এক সময় ঘুমটা ভেঙে গেল তার।
বাইরে তখন সন্ধে নেমেছে। মালতী ছেঁড়া কাঁথায় শরীরটা আরো একটু জড়িয়ে নিল। তার কানে আসছিল দূর থেকে ভেসে আসা দু একটা শেয়ালের হাঁক। হঠাৎ ঘরের চালের উপর খড়খড় করে একটা শব্দ হলো, যেন কেউ ভারী পায়ে হেঁটে বেড়াচ্ছে। কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু শব্দটা আরো স্পষ্ট হলো। এবার মনে হলো কেউ যেন চাল ফুঁড়ে নিচে নামার চেষ্টা করছে। মালতী ভয়ে কাঁপতে শুরু করলো। পক্ষাঘাতগ্রস্ত শরীরটা নিয়ে নড়াচড়া করারও ক্ষমতা নেই তার। সে শুধু ঈশ্বরের নাম জপতে লাগলো। রাম 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 রাম। কিছুক্ষণ পর শব্দটা থেমে গেল। মালতী ভাবল হয়তো কোনো বনবিড়াল বা অন্য কোনো জানোয়ার হবে। সে সবে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে, ঠিক তখনই চালের একটা অংশ ধসে পড়ল। আর সেই ফাঁক দিয়ে প্রথমে ঢুকলো একজোড়া বরফ শীতল লম্বাটে ছায়া হাত। তারপর ধীরে ধীরে আত্মপ্রকাশ করল এক দীর্ঘাঙ্গী শীর্ণকায় নারী মূর্তি। তার পরনে মিশকালো ছিন্ন ভিন্ন বস্ত্র, আলুথালু চুল মুখের ওপর এসে পড়েছে, আর সেই চুলের ফাঁক দিয়ে জলজল করছে দুটো রক্তলাল চোখ। কৃত্যা। কে কে তুই? বাঁচাও মা, আমায় আমায় বাঁচাও। নারী মূর্তি কোনো কথা বলল না, শুধু তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক পৈশাচিক ক্রূর হাসি। তার লম্বা সূচালো দাঁতগুলো সেই অন্ধকারেও চকচক করছিল। সে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো মালতীর বিছানার দিকে। তার প্রতি পদক্ষেপে ঘরটা যেন আরো ঠান্ডা, আরো অন্ধকার হয়ে যাচ্ছিল। বাতাসে ছড়িয়ে পড়ছিল একটা পচা ভ্যাপসা গন্ধ। মালতী অসহায়ভাবে হাত ছুঁড়তে ছুঁড়তে বলল, দোহাই তোর, আমায় ছেড়ে দে, আমার কোনো ক্ষতি করিস না, ছেড়ে দে আমায়, ছেড়ে দে। কৃত্যা মালতীর বিছানার পাশে এসে দাঁড়ালো। তার ছায়াময় শরীরটা ঝুঁকে পড়ল অসহায় বৃদ্ধার উপর। মালতী তার পক্ষাঘাতগ্রস্ত শরীর নিয়ে এতটুকু প্রতিরোধও করতে পারল না। সে শুধু দেখতে পেল কৃত্যার সেই ভয়ঙ্কর মুখটা তার মুখের খুব কাছে নেমে এসেছে, আর দুটো জ্বলন্ত চোখ যেন তার আত্মাকেও পুড়িয়ে দিতে চাইছে। সে অনুভব করল দুটো তীক্ষ্ণ বরফ শীতল দাঁত তার গলার নরম মাংসে ধীরে ধীরে বসে যাচ্ছে। এক তীব্র অসহ্য যন্ত্রণা তার সারা শরীরে ছড়িয়ে পড়ল। তারপর সব অন্ধকার। কৃত্যা যখন মালতী শরীর থেকে শেষ রক্তবিন্দু পর্যন্ত শুষে নিচ্ছে, তখন তার বীভৎস মুখটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তার চোখ দুটো যেন আরো বেশি লাল, আরো বেশি হিংস্র। তৃপ্তির এক বিকট শব্দ করে সে মালতীর নিষ্প্রাণ দেহটাকে বিছানা থেকে টেনে নামালো। তারপর সেই দুর্বল রক্তশূন্য শরীরটাকে আছাড় মারল ঘরের মাটির দেওয়ালে। দেওয়াল থেকে শুকনো মাটির চাঙড় খসে পড়ল, আর তাতে লাগলো দেহের অবশিষ্ট তাজা রক্তের ছিটে। কৃত্যা যেন এই ধ্বংসলীলা উপভোগ করছিল। তার পৈশাচিক অট্টহাসিতে গোটা ঘরটা থরথর করে কেঁপে উঠল। এই ঘটনার কিছুক্ষণ পর যখন বনোয়ারি তাঁতি সামান্য কিছু চাল ডাল নিয়ে বাড়ি ফিরল, দেখল ঘরের দরজা হাট করে খোলা। মালতী, ও মালতী, এই দরজা খোলা কেন? সে ঘরের ভিতর উঁকি মারতেই এক ভয়ঙ্কর দৃশ্য তার সমস্ত সত্তাকে নাড়িয়ে দিল। ঘরের ভেতরে সব জিনিসপত্র ওলটপালট, আর মেঝের এক পাশে তার স্ত্রী মালতীর
নিথর দেহটা পড়ে আছে বিভৎস ভঙ্গিতে, চোখ দুটো ভীতিতে বিস্ফারিত, কোটর থেকে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। সাদা শাড়িটা রক্তে ভেজা, শরীরটা রক্তশূন্য, আর গলায় গলায় সেই দুটো রক্তবিন্দুর মতন গভীর ক্ষতচিহ্ন। ঘরের মাটির দেওয়ালে চাপ চাপ তাজা রক্তের দাগ, যেন কেউ হিংস্রভাবে কোনো পশুকে হত্যা করেছে। মালতী, এ কি হাল হয়েছে তোর? কারা এমন সর্বনাশ করলো? হায় ভগবান, আমি কোথায় যাব? সে স্ত্রীর মৃতদেহ জড়িয়ে ধরে বুক চাপড়ে কাঁদতে লাগলো। বনোয়ারির বুক ফাটা আর্তনাদ শুনে পাড়াপড়শি, যারা ভয়ে এতক্ষণ নিজেদের ঘরে লুকিয়েছিল, তারা সাহস করে বেরিয়ে এলো। কৃত্যার নৃশংসতার আরও এক নীরব সাক্ষী হয়ে রইল তালপুকুরের বাতাস। গ্রামের বাতাসে তখন শুধু কান্নার রোল, অসহায় দীর্ঘশ্বাস আর মৃত্যুর হিম শীতল স্পর্শ। কৃত্যার রক্তের তৃষ্ণা যে কতদূর বিস্তৃত, তা যেন আরও একবার প্রমাণ হয়ে গেল। এদিকে কাশীনাথ, অর্ক এবং মীরা এসবের কিছুই জানে না। তারা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। কৃত্যা, এবারে যেন সবটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে আমার কাছে। রক্তদন্তী সম্ভবত এই কৃত্যারই অন্য নাম বা অন্য কোনো এক ভয়ঙ্কর রূপ। আর এই কৃত্যার সঙ্গেই, হ্যাঁ, এই কৃত্যার সঙ্গেই মহাভারতের একটা ক্ষীণ যোগসূত্র আছে বলে আমি অন্য একটা পুঁথিতে আভাস পেয়েছিলাম। মহাভারতের যোগসূত্র? সেটা কি দাদু, একটু খুলে বলো। কাশীনাথ গলাটা সামান্য পরিষ্কার করে নিয়ে বলতে শুরু করলেন। তার কণ্ঠস্বর তখন সম্ভ্রমে ও কিছুটা আশঙ্কায় ভরা। কথিত আছে, মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের অন্তিম পর্বে যখন অশ্বত্থামা পিতা দ্রোণাচার্যের অন্যায় হত্যার প্রতিশোধ নিতে উন্মত্ত হয়ে নারায়ণাস্ত্র নিক্ষেপ করেছিলেন এবং পরে পাণ্ডব শিবিরে নিদ্রিত অবস্থায় থাকা উপপাণ্ডবদের হত্যা করেছিলেন, সেই সময় বা তার কিছুকাল পরে কৌরব পক্ষের এক অত্যন্ত ক্ষমতাশালী কিন্তু ক্রূর অভিচারী তান্ত্রিক, নাম তার কাল ভৈরব, তিনি পাণ্ডব বংশ সম্পূর্ণ ধ্বংস করার মানসে এবং তার হারানো শক্তি পুনরুদ্ধারের জন্য এক ভয়ঙ্করী কৃত্যার সৃষ্টি করেন। সেই কৃত্যা ছিল রক্তলোলুপা, মায়াবিনী এবং প্রায় অপরাজেয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৌশলে এবং পঞ্চপাণ্ডবের সম্মিলিত প্রতিরোধে কাল ভৈরবের সেই পৈশাচিক উদ্দেশ্য সফল হয়নি। স্রষ্টার মৃত্যুর পর সেই লক্ষ্যভ্রষ্ট অনিয়ন্ত্রিত কৃত্যা লোকালয় ধ্বংস করতে করতে অবশেষে কোনো এক অজ্ঞাত দৈব অভিশাপে বা কোনো সিদ্ধপুরুষের মন্ত্র বলে এই অঞ্চলে এসে এই সুপ্রাচীন বটবৃক্ষের তলায় শক্তিহীন অবস্থায় বন্দী হয়। এই বিবরণ শুনে অর্ক আর মীরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। হাজার হাজার বছর আগের এক মহাকাব্যের অভিশাপ যেন রক্তমাংসের রূপ ধরে তাদের তালপুকুর গ্রামে ফিরে এসেছে। তাহলে তাহলে কি আগারওয়াল সাহেব যে বট গাছটা কাটতে শুরু করেছিলেন, তাতেই এই কৃত্যা মুক্তি পেয়েছে বা তার বহু যুগের বন্দিদশা শিথিল হয়েছে? অসম্ভব নয় অর্ক। শত শত বছরের পুঞ্জীভূত ক্রোধ আর অতৃপ্ত রক্তের তৃষ্ণা নিয়ে সে এখন উন্মত্ত। আর তার প্রথম শিকার হয়েছে তারাই যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওই গাছে আঘাত এনেছে বা তার শান্তি ভঙ্গ করেছে। দাদু, এই ভয়ঙ্করী কৃত্যাকে দমন করার বা বিনাশ করার কি কোনো উপায় নেই? কোনো উপায় কি এই পুঁথিতে লেখা নেই? আমাদের গ্রামের মানুষগুলোকে তো বাঁচাতে হবে। কাশীনাথ পুঁথির পাতা উল্টাতে উল্টাতে একসময় একটা নির্দিষ্ট অংশে এসে থামলেন।
তার চোখ দুটো সামান্য আশার আলোয় যেন উজ্জ্বল হয়ে উঠল। উপায় উপায় একটা আছে বলেই মনে হচ্ছে। কৃত্যার সৃষ্টি যেমন মন্ত্র বলে, তার বিনাশও করতে হবে মন্ত্র আর বিশেষ আচারের সাহায্যেই। তবে কাজটা অত্যন্ত কঠিন আর বিপজ্জনক। এক চুল এদিক ওদিক হলে মহা বিপদ। তিনি পুঁথির সেই নির্দিষ্ট অংশটি অর্ক আর মীরার সামনে তুলে ধরলেন, যেখানে স্বর্ণাক্ষরে খোদাই করা কয়েকটি শক্তিশালী মন্ত্র, দেবী চণ্ডীর বিভিন্ন উগ্র রূপের আহ্বান এবং ভগবান নৃসিংহের বীজ মন্ত্র। আর তার নিচেই উল্লেখ ছিল এক বিশেষ দৈব অস্ত্রের, সূর্যকবচ ত্রিশূল, যা নাকি তাদের গ্রামের জয়চণ্ডী মন্দিরের গর্ভগৃহে কোনো গুপ্ত স্থানে অতি সন্তর্পণে রক্ষিত আছে। এই ত্রিশূলই পারবে কৃত্যার মায়াজাল ছিন্ন করে তাকে আঘাত হানতে। এই হলো ওই মন্ত্র। ওং ওইং রিং ক্লিং চামুণ্ডায়ই বিচ্চে দিগম্বরা কালিকা রক্তদন্তা ভয়ানকা ত্রিনেত্রা চণ্ডিকা দেবী সর্বদুষ্ট বিনাশিনী স্বাহা। অর্ক ও মীরা গভীর মনোযোগে তা শুনল। মন্ত্রপাঠ শেষ করে কাশীনাথ বললেন, সামনের অমাবস্যার রাতই এই কৃত্যার বিনাশের জন্য প্রকৃষ্ট সময়। সেদিন তার পৈশাচিক শক্তি যেমন সর্বোচ্চ সীমায় পৌঁছাবে, তেমনি আমাদের মন্ত্র, পূজা এবং এই দৈব ত্রিশূলের সম্মিলিত শক্তিও সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব হবে। কিন্তু মনে রাখিস, এই কাজে সামান্যতম ভুল হলে অথবা আমাদের মনে বিন্দুমাত্র দ্বিধা বা ভয় থাকলে তার পরিণাম হবে ভয়ঙ্কর। কৃত্যা আরও শক্তিশালী হয়ে উঠবে। ঠিক তখনই গ্রামের একজন লোক ছুটতে ছুটতে এলো কাশীনাথের বাড়ি। আতঙ্কিত স্বরে চিৎকার করে ডাকতে লাগলো, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, শিগগিরই বাইরে আসুন, ওইদিকে সর্বনাশ হয়ে গেছে। এমন চিৎকার শুনে ওনারা তিনজনেই হুড়মুড় করে ঘর থেকে বেরিয়ে এলেন। পণ্ডিত মশাই, আমরা বোধহয় আর বাঁচবো না। ওই পিশাচিনী আমাদের সকলকে শেষ করে ফেলবে। আপনি এর কিছু একটা বিহিত করুন পণ্ডিত মশাই, কিছু একটা করুন। আরে কি হয়েছে কি, সেটা তো বলো। লোকটা সব ঘটনা খুলে বলল। সব শুনে অর্ক তার দুই হাত মুষ্টিবদ্ধ করল। তার চোখে ফুটে উঠল দৃঢ় প্রতিজ্ঞা। দাদু, যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে, আর একটাও নিরাপরাধ প্রাণ আমরা হারাতে দিতে পারি না। আমাদের এক্ষুনি ওই সূর্যকবচ ত্রিশূলের সন্ধান শুরু করতে হবে। হ্যাঁ দাদু, আমরা দুজনেই আপনার সাথে আছি। আপনি শুধু আমাদের পথ দেখান। তালপুকুরকে এই অভিশাপ থেকে মুক্ত আমাদেরই করতে হবে। কাশীনাথ তার নাতি আর মীরার মুখের দিকে তাকালেন। তাদের চোখে ভয় নেই, আছে অদম্য সাহস আর মানুষের প্রতি গভীর ভালোবাসা। এই তরুণ প্রজন্মের উপর বিশ্বাস রেখেই হয়তো এই ভয়ঙ্কর লড়াইয়ে নামা যেতে পারে। তালপুকুরের ভাগ্য এখন জড়িয়ে গেল ২১ শতকের দুই অসম সাহসী তরুণ তরুণী আর হাজার বছরের এক প্রাচীন অভিশাপের সঙ্গে। তাদের মনে এখন এক অনিশ্চিত কঠিন লড়াইয়ের প্রস্তুতি। কৃত্যাকে বিনাশ করার একমাত্র উপায় যখন কাশীনাথের প্রাচীন পুঁথি থেকে জানা গেল, তখন অর্ক ও মীরার মনে এক নতুন আশার সঞ্চার হল। কিন্তু সেই সঙ্গে ছিল এক গভীর উদ্বেগও। জয়চণ্ডী মন্দিরের গর্ভগৃহে লুক্কায়িত সূর্যকবচ ত্রিশূল খুঁজে বের করা এবং অমাবস্যার রাতে সেই ভয়ঙ্করী শক্তির মোকাবিলা করা কোনোটি সহজ কাজ নয়। পরদিন ভোর হতেই তারা তিনজন, কাশীনাথ, অর্ক এবং মীরা, জয়চণ্ডী মন্দিরের দিকে রওনা দিল। মন্দিরটি গ্রামের এক প্রান্তে, কিছুটা জনবসতি থেকে দূরে এক বিশাল দিঘির পাড়ে অবস্থিত। দীর্ঘদিনের অবহেলায় মন্দিরটি জীর্ণ হয়ে পড়েছে, দেওয়ালের পলেস্তারা খসে পড়ছে,
স্থানে স্থানে আগাছা জন্মেছে, কিন্তু তার মধ্যেও একটা প্রাচীন গাম্ভীর্য লেগে আছে। মন্দিরের মূল ফটক বহু কষ্টে খোলা হলো। ভেতরে ভ্যাপসা গন্ধ আর মাকড়সার জাল। গর্ভগৃহে দেবী জয়চণ্ডীর মাটির মূর্তিটিও স্থানে স্থানে ভেঙে গিয়েছে। কাশীনাথ পুঁথিতে উল্লিখিত নির্দেশ অনুযায়ী গর্ভগৃহের দেওয়াল এবং মেঝে খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলেন। অর্ক ও মীরা তাকে সাহায্য করছিল। অর্ক দেওয়ালের একটা অংশে টোকা মেরে বলল, দাদু, এই জায়গাটা কেমন যেন ফাঁপা লাগছে। কাশীনাথ এগিয়ে এসে জায়গাটা ভালো করে দেখলেন। পুঁথিতে লেখা ছিল, দেবীর মূর্তির ঠিক পেছনে দক্ষিণ পশ্চিম কোণে এক বিশেষ চিহ্নযুক্ত পাথর সরালেই গুপ্ত পথের সন্ধান মিলবে। অর্কর দেখানো স্থানটি ঠিক সেই রকমই। অনেক খোঁজার পর দেওয়ালের সেই বিশেষ পাথরটা পাওয়া গেল, এবং সেটা সরাতেই একটা ছোট অন্ধকার সুড়ঙ্গের মতন পথ বেরিয়ে পড়ল। ভেতরে বহু বছরের জমে থাকা ধুলো আর ভ্যাপসা শীতল একটা বাতাস। কাশীনাথ একটা টর্চ সঙ্গে এনেছিলেন। তার আলো সুড়ঙ্গের দিকে ফেলে বললেন, অর্ক, তুই আর মীরা বাইরে অপেক্ষা কর, আমি আগে গিয়ে দেখি। ভেতরটা নিরাপদ নাও হতে পারে। না দাদু, আমরাও তোমার সাথে যাব, যা হওয়ার একসাথেই হবে। মীরাও অর্কর কথায় সায় দিল। অগত্যা কাশীনাথ রাজি হলেন। তিনজন খুব সাবধানে সেই অন্ধকার সুড়ঙ্গে প্রবেশ করল। সুড়ঙ্গটা বেশি দীর্ঘ নয়, কয়েক হাত যাওয়ার পরেই একটা ছোট প্রকোষ্ঠে এসে শেষ হয়েছে। প্রকোষ্ঠের ঠিক মাঝখানে একটা পাথরের বেদির উপর ধুলো আর মাকড়সার জালে আবৃত হয়ে পড়ে আছে একটি ত্রিশূল। ত্রিশূলটি খুব বেশি বড় নয়, উজ্জ্বল কোনো এক অজানা ধাতুতে গড়া। তার তিনটি ফলার অগ্রভাগ থেকে টর্চের আলো সূর্যের কিরণের মতন বিচ্ছুরিত হচ্ছিল, যেন বহু বছর অন্ধকারে থেকেও তার তেজ এতটুকু কমেনি। হাতলটা কৃষ্ণবর্ণ কাঠে মোড়া, তাতে খোদাই করা জটিল লতা পাতার নকশা আর কিছু দুর্বোধ্য প্রাচীন অক্ষর। অর্ক এগিয়ে গিয়ে ত্রিশূলটা স্পর্শ করতেই এক অদ্ভুত বৈদ্যুতিক শিহরণ অনুভব করল সে। মনে হল বহু যুগের সঞ্চিত শক্তি যেন এই ত্রিশূলে ঘনীভূত হয়ে আছে। ত্রিশূলটা হাতে তুলে নিতেই তার শরীর ও মনে এক অদ্ভুত আত্মবিশ্বাস জেগে উঠল। এই কি সেই সূর্যকবচ ত্রিশূল? কি অপূর্ব! দেখলেই যেন মনে শক্তি আসে। কাশীনাথ চোখ বন্ধ করে প্রণাম জানিয়ে বললেন, হ্যাঁ, আমার বিশ্বাস এই সেই দৈব অস্ত্র। মা জয়চণ্ডীর কৃপায় আমরা এর সন্ধান পেয়েছি। এবার আমাদের প্রধান কাজ হলো অমাবস্যার রাতের জন্য প্রস্তুতি নেওয়া। তারা ত্রিশূলটিকে পরম শ্রদ্ধায় মন্দিরের বাইরে নিয়ে এলো। গ্রামের মানুষজন এই দৈব অস্ত্রের কথা জানতে পেরে কিছুটা আশ্বস্ত হলেও তাদের মনের আতঙ্ক পুরোপুরি কাটেনি তখনও। কৃত্যার ভয় তখন গ্রামের প্রতিটি মানুষের মনে গভীর ছাপ ফেলেছে। অমাবস্যার আর মাত্র 3 দিন বাকি। এই দিন কটা যেন তালপুকুর গ্রামের ওপর দিয়ে একটা দম বন্ধ করা স্রোতের মতন বয়ে চলল। কাশীনাথের নির্দেশে যজ্ঞের জন্য প্রয়োজনীয় সামগ্রী জোগাড় হতে লাগল। শুদ্ধ ঘি, তিল, বিল্বপত্র, নানান প্রকার বনৌষধি, লাল চন্দন এবং আরও অনেক কিছু। সূর্যকবচ ত্রিশূলটিকে প্রতিদিন গঙ্গাজল, দুধ, দই, মধু ও ঘি দিয়ে স্নান করিয়ে সেই পুঁথিতে উল্লিখিত একটি বিশেষ মন্ত্রে অভিমন্ত্রিত করা হচ্ছিল। ওং ভাস্করায় ত্রিনেত্রায় ত্রিশূলধারিণে নমঃ। জ্যোতিষ্মতে তেজস্বিনে সূর্যকবচায় আওয়াহয়ামি স্বাহা। অর্ক ও মীরা সর্বক্ষণ কাশীনাথের সঙ্গে থেকে তাকে সাহায্য করছিল।
অর্ক ত্রিশূল চালনার কিছু প্রাথমিক কৌশলও কাশীনাথের কাছে শিখে নিচ্ছিল, যদিও কাশীনাথ বারংবার তাকে বলছিলেন যে এই ত্রিশূল দৈব শক্তিতেই চলবে, মানুষের শারীরিক বল সেখানে গৌণ। ওদিকে ইন্সপেক্টর সান্যালও নিয়মিত গ্রামে আসছিলেন। তিনি কাশীনাথ ও অর্কর এই অলৌকিক প্রচেষ্টার কথা শুনে প্রথমে সন্দিহান হলেও গ্রামের পরিস্থিতি এবং আর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে না পাওয়ায় তিনি আপাতত তাদের বাধা দিচ্ছিলেন না, বরং তিনি কথা দিয়েছিলেন অমাবস্যার রাতে মন্দিরের আশেপাশে তিনি পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করবেন, যাতে কোনো বহিরাগত উপদ্রব না ঘটে। আগরওয়াল তখন অনুশোচনায় দগ্ধ হচ্ছিলেন। তিনি নিজের ভুল বুঝতে পেরে কাশীনাথের কাছে ক্ষমা চেয়েছেন এবং এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি পেলে গ্রামের মন্দিরের সংস্কার এবং অন্যান্য উন্নয়নে সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন। তার মনেও এখন কৃত্যার আতঙ্ক। অমাবস্যার আগের দিন অর্ক আর মীরা নদীর তীরে দুজনে বসেছিল। আসন্ন রাতের ভয়াবহতার কথা ভেবে দুজনের মনই কিছুটা ভারাক্রান্ত। অর্কদা, কাল রাতের কথা ভাবলে আমার কেমন যেন ভয় ভয় করছে। যদি কিছু হয়ে যায়। অর্ক মীরার হাতটা নিজের হাতের মধ্যে আলতো করে ধরে বলল, ভয় পেও না মীরা, আমরা তিনজন একসাথে আছি। দাদুর জ্ঞান, পুঁথির নির্দেশ আর এই সূর্য কবচ ত্রিশূল, আমাদের পারতেই হবে। জয়চণ্ডীমা নিশ্চয়ই আমাদের বিমুখ করবেন না, আর আমি থাকতে তোমার বা গ্রামের কারোর কোনো ক্ষতি হতে দেব না, এ আমার দৃঢ় প্রতিজ্ঞা। সূর্যাস্তের রক্তিম আভা ছড়িয়ে পড়েছে বেহুলা নদীর শান্ত জলে। সেই আলোয় অর্কর মুখটা দৃঢ় প্রতিজ্ঞায় আরও উজ্জ্বল দেখাচ্ছিল। তার মনে তখন একটাই চিন্তা, যে কোনো মূল্যে তালপুকুরকে কৃত্যার অভিশাপ থেকে মুক্ত করতেই হবে। দাদুর বিশ্বাস আর গ্রামের মানুষের ভরসা বৃথা হতে দেওয়া চলবে না। তার ভেতরের ইতিহাসবিদ সত্তা একপাশে সরে গিয়ে যেন এক যোদ্ধার সত্তা ধীরে ধীরে জেগে উঠছিল। অবশেষে সেই বহু প্রতীক্ষিত এবং ভয়ঙ্কর অমাবস্যার রাত এলো। আকাশ সেদিন নিকষ কালো মেঘে ঢাকা, একটাও তারা দেখা যাচ্ছে না। থেকে থেকে কনকনে ঠান্ডা হাওয়া বইছে, তাতে শুকনো পাতার মর্মধ্বনিও যেন কোনো অশরীরী দীর্ঘশ্বাসের মতন শোনাচ্ছে। গোটা তালপুকুর গ্রাম ভয়ে নিঝুম, যেন এক মৃত্যুপুরী। একমাত্র জয়চণ্ডী মন্দিরের চাতালে যজ্ঞের প্রস্তুতিতে ব্যস্ত কাশীনাথ, অর্ক, মীরা এবং গ্রামের আরও কয়েকজন সাহসী যুবক, যারা শেষ পর্যন্ত তাদের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। মন্দিরের সামনে খোলা চাতালে এক বিশাল যজ্ঞকুণ্ড তৈরি করা হয়েছে। তার চারপাশে আলপনা দেওয়া হয়েছে, পঞ্চশস্যের ঘট স্থাপন করা হয়েছে, সাজানো হয়েছে ফুল, বেলপাতা আর নানান উপাচার। সূর্যকবচ ত্রিশূলটিকে একটি রক্তবস্ত্রের উপর সযত্নে স্থাপন করা হয়েছে। তার তীক্ষ্ণ ফলাগুলো অন্ধকারেও যেন অশুভ বিনাশের সংকেত নিয়ে জ্বলজ্বল করছে। মধ্যরাত্রি ক্রমশ এগিয়ে আসছে। কাশীনাথ গম্ভীর স্বরে মন্ত্র উচ্চারণ করে যজ্ঞে আহুতি দিতে শুরু করলেন। ওং অগ্নায় স্বাহা, ওং সোমায় স্বাহা, ওং প্রজাপতয়ে স্বাহা। অগ্নিকুণ্ড থেকে লেলিহান শিখা কুণ্ডলি পাকিয়ে আকাশের দিকে উঠতে লাগল। বাতাসে ছড়িয়ে পড়ল হোম আর কর্পূরের পবিত্র সুগন্ধ। উপস্থিত সকলের মন তখন একাগ্র, চোখে মুখে দৃঢ় প্রত্যয়। প্রথম প্রহর কেটে গেল আপাত শান্তিতেই, কিন্তু মধ্যরাত্রি যখন তার কালো ডানা বিস্তার করল, ঠিক তখনই পরিবেশটা কেমন যেন বদলে যেতে লাগলো। ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো উন্মত্তের মতো।
সঙ্গে মেঘের গুড়ুগুড়ু গর্জন আর বিদ্যুতের ঝলকানি। মন্দিরের চূড়ায় বাঁধা পতাকাটা পতপত শব্দে এলোমেলোভাবে উঠতে উঠতে ছিঁড়ে যাওয়ার উপক্রম তখন। যজ্ঞের আগুনটা দপ করে অনেকটা কমে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি ফুঁ দিয়ে তা নিভিয়ে দিতে চাইছে। অর্ক, মীরা, সকলে সাবধান, ও এসে গেছে। নিজের মনকে স্থির রাখো, কোনো মতেই ভয় পাবে না। ঠিক সেই মুহূর্তে গ্রামের পশ্চিম প্রান্তে অবস্থিত সেই প্রাচীন বটগাছের দিক থেকে একটা তীব্র হিমশীতল বাতাসের স্রোত মন্দিরের চাতালকে আঘাত করল। লণ্ঠনগুলো সব এক ঝটকায় নিভে গেল। যজ্ঞের ক্ষীণ আলোয় দেখা গেল মন্দিরের প্রাঙ্গণের ঠিক বাইরে জমাট অন্ধকারের মধ্যে দুটো জ্বলন্ত অঙ্গারের মতন লাল চোখ। ধীরে ধীরে সেই চোখ এগিয়ে আসতে লাগলো। এক দীর্ঘাঙ্গী শীর্ণকায় ছায়ামূর্তি যেন অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো। তার পরনে নিষ্কালো ছিন্ন ভিন্ন বস্ত্র, আলুথালু চুল হাওয়ায় উঠছে, মুখটা বিভৎসতায় ভরা। লম্বা তীক্ষ্ণ দাঁতগুলো সেই আলো আঁধারিতেও স্পষ্ট। তার লম্বা শুকনো আঙুলগুলো শিকার ধরার ভঙ্গিতে উদ্যত। কৃত্যা, তার আগমন জানান দিল এক বিকট অট্টহাসিতে, যা শুনে উপস্থিত সকলের রক্ত জল হয়ে গেল। মন্দিরের দেওয়ালগুলোও যেন সেই পৈশাচিক হাসিতে কেঁপে উঠল। বহুযুগ পর আমি মুক্তি পেয়েছি। আজ আমি রক্তের হোলি খেলবো। এই গ্রামের একটাও প্রাণী আজ আমার হাত থেকে বাঁচবে না। তোদের পুজো, তোদের মন্ত্র, কিছুই আমায় আটকাতে পারবে না। গ্রামের যে কজন সাহসী যুবক লাঠি সোটা নিয়ে পাহারায় ছিল তারা ভয়ে চিৎকার করে পিছিয়ে গেল। আগরওয়াল, যিনি কিছুটা দূরে পুলিশের সাথে দাঁড়িয়েছিলেন, তিনি ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। কৃত্যা প্রথমে আক্রমণ করল যজ্ঞের দিকে। তার লক্ষ্য যে কোনো উপায়ে যজ্ঞ পণ্ড করা। সে তার লম্বা ছায়াময় হাত বাড়িয়ে দিল অগ্নিকুণ্ডের দিকে, যেন এক ফুৎকারে নিভিয়ে দেবে সেই পবিত্র অগ্নি। কাশীনাথ তখন উচ্চৈস্বরে ভগবান নৃসিংহের উগ্র মন্ত্র জপ করছিলেন। ওং গ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতমুখম ওং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্মৃত্যু। তার মন্ত্রের তেজে কৃত্যার এগিয়ে আসা ছায়া হাতটা যেন প্রতিহত হয়ে কিছুটা পিছিয়ে গেল। তার লাল চোখ দুটো আরো তীব্রভাবে জ্বলে উঠল। সে কাশীনাথের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো। বৃদ্ধ, তোর স্পর্ধা তো কম নয়। তোর রক্ত দিয়েই আজ আমার প্রথম আহুতি হবে। তুই আমার 1000 বছরের বন্দি দশার কারণ যে শক্তি, তারই উপাসনা করছিস। অর্ক আর এক মুহূর্তও দেরি করল না। তার শিরায় শিরায় তখন ক্রোধ আর উত্তেজনার স্রোত। সে গর্জে উঠে সূর্য কবচ ত্রিশূলটা তুলে নিল। ত্রিশূলটা হাতে আসতেই তার সর্বাঙ্গে যেন এক দিব্য শক্তির প্রবাহ খেলে গেল। সে অনুভব করল ত্রিশূলটা শুধু একটা ধাতব অস্ত্র নয়, এর মধ্যে সঞ্চিত আছে বহু যুগের পুণ্য শক্তি আর দেবতাদের আশীর্বাদ। অর্ক এবার ত্রিশূল উঁচিয়ে বজ্রকণ্ঠে বলল, সাবধান কৃত্যা, তোর কোনো পাপ অভিলাষ আজ আর পূর্ণ হবে না। তাল পুকুরের মাটি তোর কলুষিত ছায়া থেকে মুক্ত হবে আজ। কৃত্যা অর্ককে দেখে প্রথমে একটু থমকে গেলেও পর মুহূর্তেই অট্টহাসিতে ফেটে পড়ল। আর একটা শিকার, একটা দুধের শিশু আমায় ভয় দেখাচ্ছে। তোর পূর্বপুরুষেরা যা পারেনি তুই তা করবি। তোর রক্ত
তোর রক্ত আজ আমায় পরম তৃপ্তি দেবে। এই বলে সে ঝাঁপিয়ে পড়ল অর্কের উপর। তার গতি ছিল অবিশ্বাস্য, যেন ঝড়ের বেগে ধেয়ে আসা কোনো অশুভ ছায়া। শুরু হলো এক অসম ভয়ঙ্কর লড়াই। একদিকে 1000 বছরের পুঞ্জীভূত ক্রোধ আর অতৃপ্ত বাসনায় উন্মত্ত কৃত্যা, অন্যদিকে মানব জাতির রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এক তরুণ, যার হাতে দৈব শক্তি সম্পন্ন সূর্য কবচ ত্রিশূল। কৃত্যার প্রতিটি পাশবিক আক্রমণ অর্ক ত্রিশূলের সাহায্যে প্রতিহত করতে লাগল। ত্রিশূলের ফলার অগ্রভাগ থেকে বিচ্ছুরিত তীব্র আলোয় কৃত্যার ছায়ামূর্তিটা যেন যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল, কিন্তু তার পৈশাচিক শক্তিও ছিল অপরিসীম। মীরা এবং অন্য যুবকেরা তখন কাশীনাথের নির্দেশে একযোগে দেবী চণ্ডী স্তোত্র পাঠ করে চলেছে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তাদের সম্মিলিত কণ্ঠস্বর আর যজ্ঞের পবিত্র অগ্নি মন্দিরের চারপাশে যেন এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করেছে, যা কৃত্যার পূর্ণ শক্তিকে কিছুটা হলেও প্রতিহত করছিল। কিন্তু কৃত্যার মায়াবী শক্তি আর পাশবিক আক্রমণ প্রতিহত করা ক্রমশ কঠিন হয়ে পড়ছিল অর্কর পক্ষে। একবার কৃত্যার নখের তীক্ষ্ণ আঁচড়ে অর্কর বাহু গভীরভাবে ক্ষতবিক্ষত হয়ে গেল। অর্ক তীব্র যন্ত্রণায় কুঁকিয়ে উঠলেও হাল ছাড়ল না। সে জানত এই লড়াইয়ে হার মানলে শুধু তার নয়, গোটা গ্রামেরই সর্বনাশ। যুদ্ধের তীব্রতা ক্রমশ বাড়ছিল। কৃত্যা বুঝতে পারছিল সাধারণ মায়াজালে এই তরুণকে কাবু করা যাবে না। তার হাতে থাকা ত্রিশূলটি তার প্রধান প্রতিবন্ধক। সেটি সাধারণ কোনো অস্ত্র নয়, তাতে সঞ্চিত রয়েছে দৈব শক্তি। সে ঠিক করল যে কোনো উপায়ে অর্ককে ওই ত্রিশূল থেকে বিচ্ছিন্ন করতে হবে, অথবা তার মনোযোগ বিঘ্নিত করতে হবে। কৃত্যা হঠাৎ তার রূপ পরিবর্তন করল। মুহূর্তের মধ্যে সে মীরার রূপ ধারণ করে করুণ সুরে কাঁদতে লাগলো। অর্কদা, আমায় বাঁচাও, এই শয়তানি আমায় ধরে ফেলেছে, ও আমায় মেরে ফেলবে। অর্ক এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হলো। মীরার আকুতি, মীরার ভয়ার্ত মুখ তার মনকে বিচলিত করে তুলল। তার হাতটা যেন নিজের অজান্তেই সামান্য শিথিল হয়ে গেল। আর সেই সুযোগেরই অপেক্ষায় ছিল ধূর্ত কৃত্যা। সে তার আসল রূপে ফিরে এসে এক তীব্র গতিতে অর্কের উপর ঝাঁপিয়ে পড়ল। অর্ক টাল সামলাতে না পেরে ত্রিশূল সহ মাটিতে পড়ে গেল। সূর্যকবচ ত্রিশূলটা তার হাত থেকে ছিটকে গিয়ে পড়ল কয়েক হাত দূরে, যজ্ঞের আগুনের খুব কাছে। এবার তোকে কে বাঁচায় দেখি মানব শিশু। এই খেলনা এখন আর কোনো কাজে লাগবে না। সে তার লম্বা ধারালো নখওয়ালা ছায়া হাতটা বাড়ালো অর্কর কণ্ঠনালীর দিকে। মীরার এই চিৎকার মন্দির চাতাল কাঁপিয়ে দিল। সে ছুটে আসতে চাইল, কিন্তু কৃত্যার অদৃশ্য মায়াজালে তার পা দুটো যেন মাটিতে আটকে গেল। ঠিক সেই ভয়ঙ্কর মুহূর্তে একটা অভাবনীয় ঘটনা ঘটল। কাশীনাথ ভট্টাচার্য, যিনি এতক্ষণ ধরে এক মনে যজ্ঞ পরিচালনা করছিলেন আর দেবী মন্ত্র জপ করছিলেন, তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন। তার শীর্ণ শরীরে তখন যেন এক অপার্থিব শক্তির আভা। তার মুখে কোনো ভয় বা উদ্বেগের চিহ্ন নেই, আছে এক পরম শান্ত সমাহিত ভাব। তিনি যজ্ঞের জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে এক মুঠো হোম ভস্য তুলে নিয়ে ছিটকে যাওয়া সূর্যকবচ ত্রিশূলটার দিকে ছুঁড়ে মারলেন এবং এক অদ্ভুত গম্ভীর স্বরে অজানা মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। এ মন্ত্র কোনো পুঁথিতে ছিল না, এ যেন তার বহু যুগের সাধনার অন্তরাত্মার ধ্বনি।
যা এই চরম সংকটের মুহূর্তে স্বয়ং দেবী তার কণ্ঠে তুলে দিয়েছেন। ওম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকলুষনাশায় আত্মজ্যোতি প্রজ্বলিতং কুরু কুরু স্বাহা। জয় জয় মা জয়চণ্ডী, জয় বাবা তারকনাথ, এই অধম সন্তানের শেষ সেবা গ্রহণ করো। কাশীনাথের উচ্চারিত প্রতিটি অক্ষরের সঙ্গে সঙ্গে তার শরীর থেকে এক উজ্জ্বল জ্যোতির্বলয় বেরিয়ে এসে ত্রিশূলটিকে আবৃত করতে লাগলো। ত্রিশূলটা তখন আগুনের গোলার মতন গনগনে লাল হয়ে উঠেছে। তার 3টি ফলা থেকে ঠিকরে পড়ছে শত সূর্যের মিলিত দ্যুতি। ত্রিশূলটা যেন মাটি থেকে সামান্য উঁচুতে উঠে কাঁপতে শুরু করল। কাশীনাথ অর্কর দিকে তাকিয়ে স্নিগ্ধ অথচ দৃঢ় গলায় বললেন, ওঠ ওঠ অর্ক, ত্রিশূল ধর, মা জয়চণ্ডী তোর সহায়। কিন্তু মনে রাখিস, এই কৃত্যার সম্পূর্ণ বিনাশের জন্য চরম ত্যাগ স্বীকার করতে হবে, হয় তোর নয়তো আমার। তোর হাতেই আজ গ্রামের ভবিষ্যৎ দাদু ভাই। কথাটা বলেই তিনি নিজের কম্পিত ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠটি কেটে এক ফোঁটা রক্ত সেই জ্বলন্ত ত্রিশূলের হাতলে অর্পণ করলেন। সঙ্গে সঙ্গে ত্রিশূলটা যেন জীবন্ত হয়ে উঠল। তার ভেতর থেকে এক তীব্র হুঙ্কার ধ্বনি বেরিয়ে এসে চরাচর কাঁপিয়ে দিল। কৃত্যা সেই অভাবনীয় দৃশ্য দেখে ভয়ে ও বিস্ময়ে চিৎকার করে কয়েক পা পিছিয়ে গেল। সে বুঝতে পারছিল বৃদ্ধ পুরোহিত নিজের প্রাণ শক্তিকে মন্ত্র বলে ত্রিশূলের সঙ্গে একাত্ম করে ফেলেছেন। এই ত্রিশূল এখন আর সাধারণ দৈব অস্ত্র নয়, এ যেন স্বয়ং মহাকালের প্রলয়ঙ্করী শক্তি। অর্ক অনুভব করল তার শরীরেও নতুন করে বল ফিরে এসেছে। দাদুর এই ভয়ঙ্কর আত্মাহুতি, তার চোখের সেই শেষ নির্দেশ তাকে নতুন করে বাঁচার আর যুদ্ধ করার অদম্য প্রেরণা দিল। সে বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে সেই জ্বলন্ত জীবন্ত ত্রিশূল হাতে তুলে নিল। তার চোখে তখন আগুন ঝরছে, বুকে প্রতিশোধে স্পৃহা আর গ্রামকে বাঁচানোর ইস্পাত কঠিন প্রতিজ্ঞা। তোর দিন শেষ কৃত্যা, বহু রক্তের ঋণ আজ তোকে শোধ করতে হবে। তোর 1000 বছরের পাপের ভার আজ আজ এই তালপুকুরের মাটি থেকে চিরতরে মুছে যাবে। কৃত্যা তখন ভয়ে দিশেহারা। সে পালাবার পথ খুঁজছিল, কিন্তু ত্রিশূলের তীব্র আলো তাকে চারিদিক থেকে এমনভাবে ঘিরে ফেলেছে যে তার পালানোর কোনো উপায় নেই। অর্ক এক লম্বা লাফ দিয়ে কৃত্যার সামনে উপস্থিত হলো এবং পূর্ণ শক্তিতে তার সমস্ত জীবন বল একত্রিত করে সেই মন্ত্রপুত আত্মশক্তিতে বলিয়ান সূর্য কবচ ত্রিশূলটা কৃত্যার বুকে ঠিক মাঝখানে বিদ্ধ করল। এক বিকট মর্মান্তিক কান ফাটানো আর্তনাদ করে উঠল কৃত্যা। তার ছায়াময় শরীরটা সেই দৈব ত্রিশূলের সংস্পর্শে এসে দাউ দাউ করে জ্বলে উঠল, যেন শুকনো খড়ের গাদায় আগুন লেগেছে। তার 1000 বছরের পুঞ্জীভূত পাপ, অতৃপ্ত কামনা, হিংসা সব যেন সেই সর্বগ্রাসী আগুনে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। চারিদিকে তীব্র পোড়া গন্ধ আর কালো ছাই উঠতে লাগলো। বাতাসের সেই হিম শীতল ভাবটা কেটে গিয়ে একটা পবিত্র স্নিগ্ধ অনুভূতি ধীরে ধীরে ছেয়ে ফেলল চরাচর। কিছুক্ষণের মধ্যেই কৃত্যার শরীরটা সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে বাতাসে মিলিয়ে গেল। পড়ে রইল শুধু যজ্ঞকুণ্ডের পাশে এক মুঠো কালো ছাই, যা কিছুক্ষণের মধ্যেই ভোরের বাতাসে মিশে গেল। যজ্ঞের আগুন তখন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। মন্দির চাতালে সূচিপতন নীরবতা। পূর্ব আকাশে ভোরের প্রথম রক্তিম আভা দেখা দিয়েছে। পাখিরা স্নিগ্ধ কলরব শুরু করেছে। বহু যুগ পর তালপুকুর গ্রাম আজ অভিশাপ মুক্ত হল। কিন্তু এই মুক্তির জন্য দিতে হল এক চরম মূল্য। কৃত্যার বিনাশের সঙ্গে সঙ্গেই কাশীনাথ ভট্টাচার্য যজ্ঞবেদীর সামনে
স্থির হয়ে বসে পড়লেন। তার মুখে এক পরম পরিতৃপ্তির হাসি, কিন্তু তার শরীরটা ধীরে ধীরে পাথর হয়ে যাচ্ছে। তিনি তার সমস্ত প্রাণশক্তি যে ত্রিশূলে আহুতি দিয়েছেন। অর্ক ছুটে গিয়ে দাদুর মাথাটা নিজের কোলে তুলে নিল। বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল সে। দাদু, ও দাদু, তুমি কি করলে? আমায় আমায় একলা ফেলে কেন চলে গেলে দাদু? কান্না করিস না দাদু ভাই, আমি তো যাইনি। আমি তোদের মধ্যেই, তোদের ভালোবাসার মধ্যেই বেঁচে রইলাম। এই গ্রামের প্রতিটি ধূলিকণায় আমি থাকব। শুধু শুধু জয়চণ্ডী মায়ের মন্দিরটা নতুন করে মানুষের বিশ্বাসে করে দিস। এইটুকু বলেই তার মাথাটা অর্কর কোলের উপর চিরতরে ঢলে পড়ল। তার প্রাণ পাখি তখন অনন্তের পথে যাত্রা করেছে, তালপুকুর গ্রামকে এক ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্ত করে। কাশীনাথ ভট্টাচার্যের আত্মত্যাগের বিনিময়ে তালপুকুর গ্রাম অভিশাপ মুক্ত হল। কিন্তু ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গোটা গ্রামে নেমে এলো এক গভীর শোকের ছায়া। অর্কর কান্নায় উপস্থিত সকলের চোখ অশ্রু সজল। মীরা এসে অর্কর কাঁধে হাত রাখল। তার নিজের চোখ থেকেও অঝরে জল গড়িয়ে পড়ছে। যে মানুষটা নিজের জীবন দিয়ে এতগুলো প্রাণ বাঁচালেন, তার ঋণ কোনো দিনও শোধ হওয়ার নয়। আগরওয়াল তখন অনুশোচনায়, লজ্জায়, দুঃখে প্রায় বাকরুদ্ধ। তিনি কাঁদতে কাঁদতে এগিয়ে এসে অর্কর পায়ে লুটিয়ে পড়লেন। কাশীনাথের শেষকৃত্য সম্পন্ন হল বেহুলা নদীর তীরে, গ্রামের সকল মানুষের উপস্থিতিতে। অর্ক নিজের হাতে দাদুর মুখাগ্নি করল। আগুনের লেলিহান শিখা যখন কাশীনাথের নশ্বর দেহকে গ্রাস করছিল, তখন অর্কর মনে হচ্ছিল একটা মহীরুহ যেন তার মাথার উপর থেকে চিরদিনের জন্য সরে গেল, রেখে গেল এক বিশাল শূন্যতা আর এক গুরুদায়িত্ব। কয়েক মাস পর তালপুকুর গ্রামের অধিবাসীরা আবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে এলো। আগরওয়াল তার প্রতিশ্রুতি রেখেছিলেন। তিনি তার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হিসেবে গ্রামের উন্নয়নে, বিশেষ করে জয়চণ্ডী মায়ের মন্দির নতুন করে তৈরি করার জন্য উদারভাবে অর্থ সাহায্য করলেন। গ্রামের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এবং অর্কর সক্রিয় তত্ত্বাবধানে অল্পদিনের মধ্যেই জয়চণ্ডী মায়ের এক নতুন সুন্দর মন্দির গড়ে উঠল। প্রাচীন বটগাছটাও যেন অভিশাপ মুক্ত হয়ে নতুন করে সজীব হয়ে উঠেছে। তার ডালে ডালে পাখিরা আবার নির্ভয়ে গান গায়, শিশুরা তার ছায়ায় আবার খেলতে আসে। সূর্যকবচ ত্রিশূলটিকে পরম শ্রদ্ধায় নতুন মন্দিরের গর্ভগৃহে দেবী জয়চণ্ডীর মূর্তির পাশে স্থাপন করা হয়েছে। গ্রামের মানুষ বিশ্বাস করে ওই ত্রিশূল আর কাশীনাথ ভট্টাচার্যের পূত আত্মা আজও তাদের গ্রামকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে চলেছে। প্রতি বছর অমাবস্যার সেই তিথিতে জয়চণ্ডী মায়ের মন্দিরে বিশেষ পূজা ও যজ্ঞের আয়োজন করা হয়। স্মরণ করা হয় কাশীনাথ ভট্টাচার্যের আত্মত্যাগের কথা, অর্কর বীরত্বের কথা, আর সেই ভয়ঙ্কর রাতের কথা যা তালপুকুরের ইতিহাসে এক রক্তাক্ষরে লেখা অধ্যায়। গ্রামের বৃদ্ধরা তাদের নাতি নাতনিদের কাছে সেই গল্প শোনায় এক ভয়ঙ্করী কৃত্যার, এক সাহসী তরুণের, আর এক নিঃস্বার্থ পুরোহিতের আত্মবলিদানের। আর অর্ক,
সে আজও মাঝে মাঝে পূর্ণিমা রাতে বেহুলা নদীর তীরে একা বসে থাকে। নদীর জলে চাঁদের আলো হাজার টুকরো হয়ে ঝিকমিক করে। তার মনে হয় দাদু যেন সেই চাঁদের আলোয় মিশে থেকে তাকে আশীর্বাদ করছেন। তার বারবার মনে হয় ইতিহাস শুধু অতীতের ঘটনাপঞ্জি নয়, তা আসলে ভবিষ্যতের পথপ্রদর্শক। মহাভারতের সেই সুদূর অতীতের ছায়া যেমন অভিশাপ হয়ে ফিরে এসেছিল, তেমনি তার ভেতরের শাশ্বত মূল্যবোধ, সাহস, ত্যাগ আর ভালোবাসা আজও মানুষকে অন্ধকার থেকে আলোর পথে চালিত করতে পারে, যদি থাকে বিশ্বাস আর অটুট মনোবল। তালপুকুর গ্রাম এখন শান্ত, কিন্তু সেই রাতে স্মৃতি তাদের শিখিয়েছে অশুভ শক্তির বিনাশ অনিবার্য, যদি সত্য ও ন্যায়ের পথে লড়াই করার মতন কেউ থাকে। শেষ হল আমাদের আজকের নিবেদন। অভিজিৎ রায়ের লেখা কৃত্যা, তালপুকুরের বিভীষিকা। গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কথক, বনোয়ারি এবং পাঁচুর ভূমিকায় ছিলেন অভিজিৎ। বিপিন, মোড়ল হরেন ঘোষ, নিতাই, প্রমোটার আগারওয়াল এবং অর্কর ভূমিকায় ছিলেন সুরজিৎ। নবেন্দু, নফর, ইন্সপেক্টর সান্যাল এবং পঞ্চুর ভূমিকায় ছিলেন অনিকেত। বিরজা, নফরের স্ত্রী, মীরা, মালতী এবং কৃত্যার ভূমিকায় ছিলেন সোমা। পুরোহিত কাশীনাথ ভট্টাচার্যের ভূমিকায় ছিলেন সুলিপ্ত। আগামী সপ্তাহে হরর স্ক্রিপ্ট হাজির হবে আরও একটি ভয়ঙ্কর কাহিনী নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন।